ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর আজকের ক্লাস আমরা 1 থেকে 7 পর্যন্ত কমপ্লিট করব, যেটা মূলত আমাদের 7টা এমসিকিউ দেওয়া। খুব সিম্পল 7টা এমসিকিউ, একদম বলতে পারো বেসিকের মতো। যদি আমরা 1 নাম্বার দিকে তাকাই, এখানে আমাদের cos থিটার মান হাফ দিয়ে দিছে, cot থিটার মান জানতে চেয়েছে। যদি আমি এখানে লিখি cos থিটা ইজ ইকুয়াল টু কত, হাফ। তুমি কি জানো cos কত ডিগ্রির মান হাফ? অবশ্যই জানো, নাকি জানো তো 60 ডিগ্রির মান। তো এখানেও cos আছে, এখানেও cos আছে, cos cos বাদ দিয়ে দিলাম, থিটার মান কত জানা গেল 60। তাহলে তুমি থিটার মান 60 জানো, এখন cot থিটা জানতে চেয়েছে। cot থিটা কত 60, cot 60 ডিগ্রির মান কত 1/√3, নাকি? তো ব্যাস কমপ্লিট অ্যান্সার আমাদের কত 1/√3। কয় নাম্বার হইব? ক নাম্বার। এবার পরেরটার দিকে তাকাই, এখানে cos স্কোয়ার থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা 1/3 দিয়ে দিয়েছে আমাদের কাছে, এটার মান জানতে চেয়েছে। জটিল অঙ্ক নাকি? আসলে জটিল না, খুবই ইজি অঙ্ক, শুধু দেখতে একটু কেমন জানি বড় দেখা যাইতেছে। তুমি এটার দিকে তাকাও, এটা যদি আমি একটু ভাঙ্গে লিখি, টু দি পাওয়ার 4 আছে, এখানে কত আছে cos টু দি পাওয়ার 4। এটার চাইলেই কিন্তু আমি এরকম স্কোয়ার আকারে লিখতেই পারি, কোনো প্রবলেম কিন্তু নাই, নাকি? টু দি পাওয়ার 4 আছে, ভেতরে একটা স্কোয়ার দিয়েছি, বাইরে একটা স্কোয়ার দিয়েছি। এটারও সেমভাবে ভাঙাই, সাইন স্কোয়ার থিটা পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। সূত্র কি? একবারে এ প্লাসের বি, আরেকবারে মাইনাসের বি। তো করো, এইখানে দেওয়া আছে cos স্কোয়ার থিটা প্লাসের সাইন স্কোয়ার থিটা, আবার এটা cos স্কোয়ারের থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, বুঝে নাও, ছোটো করে লিখলাম। এখন প্লাসের এই জিনিসটার মান কিন্তু তুমি এমনিতেই জানো, এটা একটা সূত্র আমাদের, এটার মান কত? এটার মান 1। আমরা সাধারণত শিখছি এভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাসের cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে কসটা আগে, সাইনটা পরে, একই তো জিনিস, 1 লিখছি। আর এটার মান কিন্তু তারা দিয়েই দিছে, এটার মান তারা কত দিয়েছে 1/3, বসায় দাও 1/3। 1 এর সাথে 1/3 গুণ করছি, কত হইব? 1/3 হইব। তো আমাদের অ্যান্সার 1/3। দেখো তো এখানে খুঁজে 1/3 আছে কিনা, আছে। কয় নাম্বারে? ঘ নাম্বারে। তাহলে তোমার অ্যান্সার কি? ঘ নাম্বার। শেষ। 3 নাম্বারটা cot থিটা মাইনাসে 30 দিয়ে দিছে, তার মান দিয়েছে 1/√3। সাইন থিটার মান কত জানতে চেয়েছে। তো এখান থেকে যদি আমি থিটাটারে কোনোভাবে উদ্ধার করতে পারি, সাইন থিটা মানে সাইনের সাথে থিটাটা বা কোনটা বসাই দেবো, সাইনের মান বের হয়ে যাব। তো কাজ করি, কি দেওয়া আছে? cot থিটা মাইনাসের 30, এই পাশে 1/√3। ঠিক আছে, যেহেতু এমসিকিউ যত শর্টকাটে করতে পারি। 1/√3 এটা আমাদের cot কত ডিগ্রির মান? এটা আমাদের cot 60 ডিগ্রির মান, উপরেই আমরা করছি। তো বসা দাও এখানটাতে cot 60 ডিগ্রি। তো এখানেও তো একটা cot আছে, মানে এই জিনিসটাই তো থিটা মাইনাসের 30, এটাই না? এখান থেকে cot বাদ দিয়ে আবার cos লিখছি কেন? cot হইব, cot বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কত পাওয়া গেছে? থিটা ইজ ইকুয়াল টু থিটা মাইনাসের 30, ওই পাশে 60, থিটা রাখলাম 60, এর এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাব? প্লাস হইব। 30 আর 60 যোগ করলে কত পাওয়া গেল? 90, মানে আমাদের থিটার মান 90 ডিগ্রি। এখন এখানে তুমি যদি সাইন থিটাতে বসাতো, মানে সাইন 90 ডিগ্রির মানটা তোমার কাছে জানতে চেয়েছে, আর সাইন 90-র মান কত? 1। সাইন 90 ডিগ্রির মান কত? জাস্ট 1। অ্যান্সার কত হইব? 1। 1 কত নাম্বারে দেওয়া আছে? 1 আমাদের গ নাম্বারটাতে দেওয়া আছে। এরপরে 4 নাম্বারটার দিকে তাকাই, এটাও খুবই সিম্পল। এখানে 10 3 এ দেওয়া, আর এখানটাতে দেওয়া কত? √3। আচ্ছা, আমরা যদি একটু দেখি, 10 3 এ দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি আমি জিজ্ঞেস করি 10 কত ডিগ্রির মান √3, তুমি অবশ্যই জানো 10 60 ডিগ্রির মান √3। তো আমি √3-র পরিবর্তে কত লিখছি? 10 60 লিখছি। এখান থেকে 10 বাদ দিয়ে দিলাম, তাহলে 3 এর সমান কত? অবশ্যই 60। আমি এর বের করতে চাইতেছি, 3 পাশে গুণ, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। তো 3 যদি ভাগ করি, 3 দোগুণে 6, সাথে আছে 0, 20 ডিগ্রি। এর মান কত ডিগ্রি হইল? 20 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? এর মান কত? তো এর মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের কয় নাম্বার হবে? গ নাম্বার, 20 ডিগ্রি। পরেরটা যদি এটার দিকে তাকাই, 0 থেকে আমাদের থিটা সমান অথবা বড়, 90 থেকে আমাদের থিটা সমান অথবা ছোট, এই শর্তটুকের ভেতরে সাইন থিটার সবচেয়ে বড় মান কত? সাইন থিটার সবচেয়ে বড় মান কত? সাইন থিটার মানগুলো আসলে কি কি? সাইন থিটার মানগুলির কথা যদি চিন্তা করি, সাইন 0 ডিগ্রির মান 0, তারপর আমাদের 30 ডিগ্রির মান হাফ, এরপরটার মান 1/√2, এরপরটার মান √3/2, এরপর হইতেছে 1। এখানে দেখেই বোঝা যায় 0 তো 0ই, হাফের থেকে আমাদের 1 অবশ্যই বড়, 1/√2 এটা থেকে আমাদের 1 বড়। পার্থক্য মনে হইতে পারে এই দুটার মধ্যে কিছু একটা। আসলে এই মানটা দেখা মনে হইতে পারে সে 1 থেকে বড়, সে আসলে কিন্তু 1 থেকে ছোট। কারণ কি? আমাদের এই √3 এর মান কিন্তু 2 এর থেকে ছোট।
2-এর থেকে কেমন ছোট। তো একটা 2-এর থেকে ছোট মান যদি আমি 2 দ্বারা ভাগ করি অবশ্যই রেজাল্টটা 1-এর থেকেও ছোট বের হয়। তো এখানে সবচেয়ে বড় মান কি আমাদের 1, আর আমাদের শর্তটা দিয়েছিল 0 থেকে 90 এর মধ্যে, 0 থেকে কতর মধ্যে 90-এর মধ্যে। তো 0 থেকে 90-এর মধ্যে আমাদের সাইনের সবচেয়ে বড় মান এই 1, বুঝতে পারছি। তো এখানে আমাদের অ্যান্সার কত হইব, এখানে আমাদের অ্যান্সার হইব ঘ নাম্বারটা। ক্লিয়ার। 6 নাম্বারটাতে আমাদের এই 1টা 2টা 3টা অপশন থেকে কোনটা কোনটা সঠিক এটা আমাদের বের করতে হইব। যদি একটু তাকে আমাদের একটি চিত্র দিয়ে দিছে, চিত্রতে বলা আছে এবি এর মান 1 আর আমাদের এসি এর মান 2। আমাদের উদ্দীপক এটাই বলে দিছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান 2 এবি 1। আমাদের শুধু উদ্দীপক দিলে আমরা এগুলো করতে পারতাম, বা এই চিত্র দিলে এগুলো করতে পারতাম। এখানে দোনোটাই দিয়ে দিছে, মানে এখানে উদ্দীপকে যা বলছে এই অনুসারে আবার একটা চিত্র আঁকা আছে। এখন দেখি কোন কোন তথ্যগুলি সঠিক। এখানে বলা হয়েছে এসিভি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এসিভি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30। মানে মূলত আমার কাছে এই কোণটার মান জানতে চেয়েছে। এই কোণটার মান যদি 30 হয়ে থাকে তাহলে আমাদের 1 নাম্বার বা এই যে এটা সঠিক। এখন একটু টেস্ট করি তো, যদি আমি এটার বের করতে চাই, এই কোণটার আমি কী করতে চাইতেছি, বের করতে চাইতেছি। এটার যদি কোণ ধরি এটা অবশ্যই আমার লম্ব আর এটা আমাদের কি অতিভুজ, তাহলে আমি সাইন রিলেটেড একটা কাজ করতে পারি। সাইন লিখলাম, কোণের নাম লিখলাম এসিভি, যেহেতু আমি এটা বের করতে চাইতেছি। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এবি যার মান হইতেছে কত 1। এই যে কোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি, লম্ব বলি। তো এটা আমাদের লম্ব আর এটা আমাদের অতিভুজ, এটার মান কত 2। এখানে লিখলাম আমি সাইন এসিভি। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন সাইন বাদ দিয়ে দিলাম, এসিভি রইল যেটা সমান কত পাওয়া গেছে 30। তাহলে বোঝা গেল আমাদের এই 1 নাম্বার সঠিক, ঠিকঠাক আছে। এখন 10a সমান √3 এটাকে সত্যি কিনা জানতে চেয়েছে। ধরো আমি যদি এর মান জানতে পারি, কোনোভাবে এই কোণের মানটা জানতে পারি, তাহলে তো ইজিলি আমি 10a মানে ওই ডিগ্রিটার মান বের করতে পারবো নাকি। এখন মাত্রই আমি এটার মান 30 জানছি, যে আমার এই কোণটার মাপ কত 30 ডিগ্রি। আর এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যে এখানে এই বাহুটার মান হচ্ছে, সরি এই কোণটার মান হচ্ছে 90। এইখানে 90 হইলো, এইখানে 30 হইলো, মানে এই দুটো মিলে মোট 120 হইলো। একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি, 180। একটা পুরো ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, যেইখানটাতে এই দুজনের যোগফলই হয়ে গেছে 120। তো 120-এর বাদ দিয়ে দিলাম, পাওয়া গেল 60 ডিগ্রি। কত পাওয়া গেছে 60। তো বোঝা গেল আমাদের এই কোণের মাপ হইতেছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির মান অবশ্যই √3। তো বোঝা গেল আমাদের 2 নম্বরও সঠিক। তো আমাদের 2 নাম্বার কি সঠিক। এবার 3 নাম্বারটার দিকে তাকাই। সাইন এ প্লাস এর সি, মানে এ কোণ আর সি কোণ দুটার যোগ করা হয়েছে। যদি 60 আর 30টা যোগ করি কত পাওয়া যায়, 90 পাওয়া যায় না। এখানে বলছে সাইন এর জন্য যোগফল 0, মানে সাইন 90-এর মান কত, সাইন 90-এর মান কি 0, অবশ্যই না, কত 1। তাহলে বোঝা গেল আমাদের 3 নাম্বারটা সঠিক না, আমাদের সঠিক হয়েছে 1 আর 2। 1 আর 2 কয়ে আছে, 1 আর 2 আছে আমাদের গ নাম্বারে। সঠিক উত্তর গ নাম্বার। বিষয় কি ক্লিয়ার। 7 নাম্বারটা, এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 2 দিয়ে দিছে, এবি এর মান 1 দিয়ে দিছে। চিত্র অবশ্য আমাদের এবি এর মানটা তোলে নাই, বিসি এর মানটা দিয়ে দিছে, মানে বলতে গেলে তারা সব বাহুর মানই বইলা দিছে। চিত্রতে 2টা বাহু রাইখা দিছে আর উদ্দীপকে 2টা বাহুর মান বইলা দিছে, যে এখানে একটা বাহু এবি ছিল ওইটার মান আমি চিত্রতে বসাই নিলাম, মানে আমি এখন 3টা বাহুর মান জানি। এই তথ্যগুলি চেক করতে হইব। সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু সাইন সি। কজ এ, ঠিক আছে, কজের কথা আমি চিন্তা করতেছি। কজ এ, এর কোণ ধরছে, এই যে এটার কোণ ধরছি। কজ মানে কি ভূমি বাই অতিভুজ না, ভূমির মান কত 1, এটাই তো আমাদের ভূমি। কোণ যারে ধরি তার অপোজিটে যে থাকে সে লম্ব, আর সাথে যে থাকে তার নাম ভূমি। তো এখানে ভূমির মান কত 1 আর অতিভুজের মান কত 2। কজ এর মান আমি হাফ জানছি। এবার সাইনেরটা বের করি। সাইনের সাথে কিন্তু সি দেওয়া, সাইন মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। এটার আমি কোণ ধরছি, তাহলে লম্ব কোণটা অবশ্যই এটা, মানে এখানে উপরে লম্ব 1 আর অতিভুজ 2। তো আমরা সাইনের মানও হাফ পাইছি, কজের মানও হাফ পাইছি, তাহলে বোঝা গেল দুজন কেমন সমান। আমাদের 1 নাম্বার ঠিকঠাক আছে, বুঝতে পারছি। এরপরে কজ এ আর সেক এ, কজের মান আমাদের জানা হয়ে গেছে, কজের মান হাফ। এবার সেকের মানটা বের করি। সেক হইতেছে আমাদের কজের উল্টাটা, কজ হইতেছে ভূমি বাই অতিভুজ আর সেক হইতেছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেকের মান হইব অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে আর আমাদের যে ভূমি 1 নিচে। তো শুধু 2 লিখে দিছি। এখন দুজন যোগ করো, মানে হাফ আর 2 এর তুমি যোগ করতেছো, যোগ করলে কত হইব, নিচে লিখলাম 2 লসাগু। 2 দ্বারা 2 এর ভাগ করছি 1 হয়েছে, 1 দিয়ে গুণ করছি 1, 2 দুগুণে কত হইলো 4। তো এখানে উপরে হইলো 5, নিচে হইলো 2, 5/2। আমাদের এখানে 2 নম্বরে 5/2 দেওয়া আছে, সঠিক।
10C এর মান জানতে চেয়েছে, সি কোণের মাপ বের করতে বলছে। কোন কোণের মাপ? সি কোণের মাপ। অন্যভাবে বলতে পারি সি কোণটার আমি ধরে নিলাম, এটার আমি কোণ ধরছি। এখন যদি আমি 10-এর অনুপাতটা বের করি, 10 মানে কি? লম্ব বাই ভূমি না? লম্ব বাই ভূমি। 10C, আমি এটারে কোণ ধরছি, লম্ব হইতেছে আমাদের এবি যার মান হইতেছে 1, ভূমি হইতেছে বিসি যার মান √3। তাহলে অ্যান্সার হইতেছে 1/√3। এখানটাতে দেওয়া আছে 2/√3। তাহলে বোঝা গেল এটা সঠিক না। সঠিক হইতেছে কত? 1 এবং 2। 1 এবং 2 কই আছে? ক নম্বরটাতে। বাস, আমাদের এমসিকিউর ক্লাস কমপ্লিট। তো সামনের ক্লাসে দেখা হইতেছে।